ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলছেন যে আল ইলমু সালাসাতু আশবারিন, যে জ্ঞানের তিনটা স্তর রয়েছে, তিনটা বিঘত রয়েছে। ফামান দাখালা শিবরুল আউয়াল তাকাব্বারা, যখন কোনো মানুষ জ্ঞানের প্রথম ধাপ অতিক্রম করে, তাকাব্বারা, সে অহংকারী হয়ে যায়। অল্প কিছু পড়েছে, দু একটা হাদিস জানে, কোরআনের কিছু আয়াত জানে, দু চারটা বাংলা বই পড়ে নিয়েছে, তখন সে নিজেকে মনে করে যে আমি বিরাট বড় পণ্ডিত, এবং চায়ের দোকানে বসে বড় বড় মাওলানাদের, বড় বড় মুফতিদের ভুল ধরতে লাগে। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলছেন যে ফামান দাখালা শিবরুল আউয়াল তাকাব্বারা, যখন সে জ্ঞানের প্রথম ধাপ অতিক্রম করে তাকাব্বারা, তখন সে অহংকারী হয়ে যায়। এমন তারপরে ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলছেন যে ওয়ামান দাখালা শিবরুল সানি তাওয়াদা, এবং যখন মানুষ জ্ঞানের দ্বিতীয় ধাপকে অতিক্রম করে, তাওয়াদা, তার মধ্যে বিনয়তা আছে, বিনম্র হয়ে যাইছে, বিনম্রতা আছে, কথার মধ্যে মধ্যম পন্থা আছে। এজন্য আমরা অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, এবং বড় বড় যারা মুফতি, এখন বিংশ শতাব্দীর যারা বড় বড় মুফতি, আল্লামা ইবনে বাজ রাহমাহুল্লাহ, আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহমাহুল্লাহ, আব্দুল্লাহ মুবারক পুরী রাহমাহুল্লাহ, সফিউর রহমান মুবারক পুরী রাহমাহুল্লাহ, এরকম যারা বড় বড় পণ্ডিত, রথী মহারথী, এদের যদি আমরা ফতোয়া দেখি, তাহলে দেখতে পাবো যে তারা ফতোয়া দেওয়ার শেষে বলেছেন যে হাদা মা ইনদি আল্লাহু আলামু বিসসাওয়াব, এটা হচ্ছে আমার নিকটে, এবং এরপরও আল্লাহ ভালো জানেন। এরপরও এটাই শেষ, বিষয়টা এমন নয়। এখন যেরকম কিছু লোক, কিছু আলিম রয়েছেন, যে আমি যা বললাম এটাই শেষ, এর উপরে কোনো কিছু হতে পারে না। তো তারা কিন্তু এরকম ফতোয়া দেননি, বরং তারা লাস্টে একটাই কথা বলেছেন যে হাদা মা ইনদি, আমার গবেষণা অনুযায়ী আমি এতটুকু পেয়েছি, তবে এর উপরও অনেক তথ্য থাকতে পারে। এবং তৃতীয় স্তরে বলছেন যে ওয়ামান দাখালা শিবরুল সালিস ইলমুন লা ইয়ালামু, ইলমুন আন্নাহু লা ইয়ালাম, এবং যখন মানুষ তৃতীয় ধাপে অতিক্রম করে, জ্ঞানের যখন তৃতীয় স্তরে পৌঁছে যায়, তখন সে এমন জ্ঞান, এমন আল্লাহ রাব্বুল আলমিনের যে কুদরত, এবং আল্লাহ রাব্বুল আলমিনের যে জালওয়া, এটা যখন সে দেখতে পায়, তখন সে মনে করে যে জ্ঞানের যে সমুদ্র, সেই সমুদ্র থেকে আমি কিছুই উঠাতে পারি না। জ্ঞানের যে একটা মহান সমুদ্র রয়েছে, সেই সমুদ্র থেকে আমি কিছুই নিতে পারিনি। আমি কিছুই জানি না, আমি কিছুই নই, আমি ইসলামের কিছুই নই, বা আমি জ্ঞানের কিছুই বুঝি না, এরকম তাকে মনোভাব লাগে। এই জন্য বড় বড় যারা ইসলামের, যারা বড় বড় পণ্ডিত, যারা বড় বড় বই লিখেছেন, তারা নিজেকে খুবই নগণ্য মনে করতেন। ইমাম মালিক রেহমাহুল্লাহর কাছে প্রায় ৩৭টা প্রশ্ন করা হয়েছিল। তার মধ্যে অধিকাংশ প্রশ্নই তিনি বলেছিলেন যে লা আলাম লা আদরি, আমি জানি না। তাহলে আমি জানি না বলাটা এটা দোষণীয় কিছু নয়। আল্লাহ